যাবে না। শুনে রাখবেন, মাসালা হলো যদি কোনো মহিলার গায়ে যদি দাগ কেটে যায়, যদি কোনো মহিলাকে যদি মারে, কোনো স্ত্রীকে যদি মারে আর যদি দাগ কেটে যায়, দাগ কাটা বোঝেন, যদি দাগ হয়ে যায়, চিহ্ন থেকে যায়, তাহলে 100 উট তাকে কাফারা দিতে হবে। এবার হাত তোলেন তো, বউ মরেছেন কারা কারা? একজনও নেই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. জবান ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। সাদাকাতা ইয়া রাব্বানা। وقال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا بشيرنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. আমি যদি কখনো তায়েফে যাই, আমি যদি কখনো তায়েফে যাই, বলবো বালুকে ডেকে নবীজির
খুন ঝরলো কোথায়। আমি যদি কখনো ওহুদে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির দাঁত ভাঙলো কোথায়। বলে দাও তাজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো সেথায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। الحمد لله। সম্মানিত মুসল্লিন কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজারো লাখ কোটি শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান ইজ্জত ও জালাল আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর ঘরে আসার মতন, বসার মতন, কিছু সময় কথা বলার মতন এবং শোনার মতন সুযোগ করে দিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে দিয়ে প্রেরণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমত শুকুর একটিবার আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে সঙ্গে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। শত কোটি দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক এ জাতির মহান শিক্ষক, পথ প্রদর্শক, বিশ্ব নেতা, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। ধরার ধরণীতে এসেছিলেন পৃথিবীর মানবতার মুক্তির কল্যাণে, একটি সুখী সমৃদ্ধি আধুনিক পৃথিবী কায়েম করেছিলেন যে নেতা, যে রাসূল, তার প্রতি ভক্তিভরা দুরূদ আরো একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি বদর, উহুদ, খন্দক থেকে নিয়ে শুরু করে পলাশির প্রান্তর, পলাশি থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত যত মানুষ কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে, আল্লাহ প্রেমে উদ্বুদ্ধ হয়ে ইসলামের জন্য নিজের জীবনকে বাজি রেখে নিজের জীবনকে অক্ষ করে দিয়েছেন, সেই সমস্ত মানুষদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের মৃত্যুটাকে যেন শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল ও মঞ্জুর করেন। পড়েন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি দোয়া করি এই মহল্লার আশেপাশে আমাদের ময়মুরব্বী, পিতামাতা, আত্মীয় স্বজন, আপনজন যারা বিদায় নিয়ে কবরস্থ হয়েছেন, আল্লাহ পবিত্র জুমার দিনে রোসেলা করে তাদের সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। পড়েন আমিন। ভাইরা, জুমার দিন দোয়া কবুল হয়। আমাদের আব্বা আম্মা অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের জন্য কি আমাদের একটু করণীয় আছে না? এজন্য যখনই পারবেন অন্ততপক্ষে সপ্তাহে একটা বার হলেও জুমার দিন অন্তত বাবা মায়ের জন্য দোয়া করবেন। রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমরা আলোচনায় আসি। ভূমিকায় বেশি লম্বা কথা বলবো না। আমরা যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে আরজ করেছি, একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতটা আমরা প্রতি জুমায় এটা আমরা শুনে থাকি, ঠিক কিনা? সূরা নাহলের 90 নম্বর আয়াত। সানি খুতবার শেষে আয়াতটা পড়া হয়, ইমাম সাহেব প্রতিনিয়ত পড়েন। আমরা জন্মের পরের থেকে, বুঝ জ্ঞান হওয়ার পরের থেকে এই আয়াতটা শুনে আসি। তা কোনোদিন কি আমরা ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবদের কাছে কি আমরা প্রশ্ন করেছি যে হুজুর আয়াতের ভিতরে আছেটা কি? বা প্রতিনিয়ত তো আমরা শুনি, এর ভিতরে আল্লাহ বলছেটা কি? অনেকেই জানি আমরা, অনেকেই জানি না। আসুন আমরা স্মরণ করি আল্লাহর বক্তব্যগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল
البغي يعظكم لعلكم تذكرون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ামুরু তিনি আদেশ করতেছেন বিল আদলি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য তিনি আদেশ করতেছেন ওয়াল ইহসান এবং সদাচরণ করার জন্য ওয়া ইতাইদিল কুরবা নিকট আত্মীয়দেরকে দানের কথা বলছেন ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এবং নোংরা কাজ অশ্লীল কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ করতেছেন এবং নিষিদ্ধ কাজ ওয়াল মুনকারি ওয়াল বাগয় এবং সীমা লঙ্ঘনের ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ করেছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ তাআলা তোমাদেরকে উপদেশ দিতে চান। এটা কার কথা? একটু কথা বললেন না, এটা কার কথা? তাহলে আজকে যে আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতের ভিতরে 6টা শিক্ষা আছে। কয়টা শিক্ষা? 6টা শিক্ষা আছে। প্রথম 3টা হলো আল্লাহ তাআলা আদেশ করেছেন 3টা। কয়টা? আদেশ করেছেন 3টা আর নিষেধ করেছেন 3টা। প্রথম আদেশটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। 2 নম্বরে হলো ইহসান, মানুষদেরকে সদাচরণ করতে হবে, ইহসান করতে হবে, উত্তম আচরণ করতে হবে মানুষের সামনে। 3 নম্বর নিকট আত্মীয়দেরকে দান করতে হবে। এই 3টা আদেশ একজন দিয়েছেন, চিল্লায়ে বলুন তো তিনি কে? আমাদের রব কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো আদেশ। আর নিষেধ করেছেন 3টা। 1 নম্বর হলো ফাহশা, অন্যায় কাজ করা যাবে না, অশ্লীলতা ছড়ানো যাবে না। আমাদের মাধ্যমে যেন অশ্লীলতার বীজ বপন না হয়, এমন আমাদের মাধ্যমে আমরা যেন এমন কোনো কাজ, এমন কোনো কর্মপন্থা আমরা যেন গ্রহণ না করি, ভিতরে ঢুকে না যায় যা যে কাজ করলে পরে অশ্লীলতা ছড়াবে, এরকম কাজের ধারে কাছেও কিন্তু যাওয়া যাবে না। মুনকার, নিষিদ্ধ কাজ করা যাবে না 2 নম্বর। 3 নম্বর হলো ওয়াল বাগ, আল্লাহ যে একটা সীমারেখা দিয়েছেন, এই সীমারেখা, এই গণ্ডি দিয়েছেন, এই গণ্ডিটাকে ওভারকাম করা যাবে না। কার কথা? আল্লাহর কথা। আমাদের এই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, আমাদের দেশের একটা গণ্ডি আছে না? আছে কি না? দাদা বাবুদের দেশ পরে কাঁটাতারের বেড়া মাঝখান দিয়ে, এখানে এই যে কাঁটাতারের বেড়া পার হওয়ার পরে কি কেউ যাওয়ার সুযোগ আছে বিনা পাসপোর্ট ভিসায়? সুযোগ নাই। সুতরাং আল্লাহ তাআলা ইসলামের ভিতরে একটা সীমারেখা দিয়ে দিয়েছেন। এই সীমারেখাকে অতিক্রম করা যাবে না। যে ব্যক্তি যাবে সেই ব্যক্তি সীমা লঙ্ঘনকারী হিসাবে সে ব্যক্তি বিবেচিত হবে। আমরা কেউ কি সীমা লঙ্ঘনকারী হতে চাই? কেউ চায় না। তাই আসুন, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে অনেক মূল্যবান কথা বলেছেন, যে কথাগুলো আমরা প্রতিদিন আরবিতে শুনি, প্রতি জুম্মায় আরবিতে শুনি, কিন্তু বাংলায় আসলে শুনি না। ঠিক না ঠিক? ধারাবাহিকভাবে আলোচনায় যাব। তার আগে যেহেতু আজকে আমাদের প্রথম জুমা, ঠিক না ঠিক, আল্লাহ তাআলার রুবুবিয়তের পরিচয় নিয়ে আমরা আজকের আলোচনা শুরু করতে চাই। প্রথমে আল্লাহ তাআলা বলছেন ইন্না, নিশ্চয়। এই শব্দটা আল্লাহ তাআলা হরফে মুসাব্বাবিল ফেল দ্বারা শুরু করেছেন। কোন শব্দের শুরুতে যদি 6টা অক্ষর থাকে, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, আল্লাহ, যদি 6টা শব্দ থাকে, এই 6টা শব্দের পরে শব্দটাকে আল্লাহ তাআলা দৃঢ়বাচক, অতি গুরুত্বপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ বলেন। তার কোনো শব্দের আগে যদি ইন্না এসে যায়, তাহলে পরের শব্দটার গুরুত্ব অনেক বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তার আল্লাহর যে বক্তব্য, সেটা মহা গুরুত্বপূর্ণ বক্তব্য। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে ন্যায় বিচার করার জন্য আদেশ করলেন। ভাইরা আমার, তার আগে আমি এই সূরার একটু সংক্ষেপে একটু পরিচয়টা দিই। আমরা যে সূরার আয়াত তেলাওয়াত করলাম, এই সূরার নাম হলো সূরা নাহল। কি নাম? সূরা নাহল। এই নাহল আল্লাহ তাআলা মক্কা মুকাররমায় তিনি অবতীর্ণ করেছেন। নাহল মানে কি? নাহল মানে হলো আরবিতে হলো নাহল, বাংলায় আমরা বলি মৌমাছি। এবার চিনছি নাকি? বাংলায় বলা হয় মৌমাছি। হয়তো প্রশ্ন আসতে পারে, হুজুর এত জীব জানোয়ার, এত কিছু থাকতে আল্লাহ তাআলা এই ছোটখাটো বিষয়গুলো আল্লাহ তাআলা কেন কোরআনের ভিতরে দিয়ে দিলেন? ভাইরা আমার, আমরা মানুষ,
আমাদের নাড়ি ভুঁড়ি অনেক মোটা মোটা বড়, ঠিক নেবে ঠিক। গরু ছাগলের নাড়ি ভুঁড়িগুলো এইরকমভাবে অনেক বড়। যখন অপারেশন হয় ডাক্তার সেগুলো লিক যখন হয়ে যায়, পুটিং করে দেয়, সেলাই করে দেয়, মানুষ সুস্থ হয়ে যায়, ঠিক নেবে ঠিক। কিন্তু একটা মশা, আল্লাহ তাআলা বলছেন বাউদাতা, আমি আল্লাহ তাআলা মশা মাছি দ্বারাও উপমা দিতে আমি আল্লাহ তাআলা লজ্জা পাই না। ধরে বলুন সুবহানাল্লাহ। একটা পিপিলিকা, একটা মৌমাছি, একটু চিন্তা করে দেখেন, ওর যখন পাকস্থলীর ভিতরে ও যখন কোনো সমস্যা হয়, ওর যদি কোনো সমস্যা দেখা দেয়, ওর নাড়ি ভুঁড়িকে খুঁজে পাবেন? বলেন, অপারেশন কি করতে পারবেন? সুতরাং ছোট জিনিসকে ছোট পাওয়া কিন্তু এটা বোকামি, ঠিক না বেঠিক? এই ছোটর ভিতরে পিছনে একজন মেকানিজম কাজ করে, কথা বলেন ঠিক না বেঠিক? এর পিছনে একটা শক্তি আছে, বলেন তো সেই শক্তিটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি। সুতরাং মৌমাছি হলেও এর গুরুত্ব অনেক বেশি। তাহলে আমরা বুঝলাম এই সূরা মৌমাছি নামে নামকরণ করা হয়েছে। এই মৌমাছির ব্যাপারে আর একদিন না হয় কথা বলবো। মৌমাছি আল্লাহ তাআলা নির্দেশ করেছেন তিনটা। ওই যে একদিন আদেশ করেছেন এই জায়গায় ঘর বাড়ি বানাবা, দ্বিতীয় আর কোনো জায়গায় বানাবা না। ভাইরা আমার, বন্ধুরা আমার, একদিন আল্লাহ তাআলা আদেশ করেছেন, সে আদেশ আজও পর্যন্ত তারা সেইভাবে করে বহমান চলতেই আছে, কোনোদিন তারা আল্লাহর আদেশের বাইরে যায় না। আর আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিলেন, এত কিছু করলেন, একটা মৌমাছির কাছেও আমরা যেতে পারি না, কথা বলেন ঠিক না বেঠিক? মৌমাছিকে আল্লাহ তাআলা বললেন, তোমরা বাড়িতে, তোমরা ডালে, তোমরা পাহাড়ে, এই তিন জায়গায় ঘর বানাবা, আর কোথাও তোমরা তোমাদের ঘরগুলো বানাবা না। আদেশ করেছেন কয়দিন? কথা মনে হয় বুঝতে পারলেন না। মৌমাছিদেরকে আদেশ করেছেন আল্লাহ কয়দিন? একদিন। একদিন আদেশ করেছেন, সে আদেশ চলবে কিয়ামত পর্যন্ত, ঠিক নেবে ঠিক। আর আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করলেন, সামান্য নামাজের কথা বলি, কয়বার? 82 বার। এরপরও অনেক মানুষ মসজিদে আসে না, ঠিক নেবে ঠিক। তাহলে একটা মশা মাছির থেকেও আমরা নিকৃষ্ট না, ঠিক না ঠিক? ভাইরা আমার, এজন্য আসুন আল্লাহর বিধানকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তো আগে পরিচয়টা জানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা কোন রবের ইবাদত আমরা করি। আর আগে যদি আমরা, যেহেতু আদেশ করেছেন রব্বুল আলামিন, তাহলে একটা জিনিস আছে, যে ব্যক্তি আদেশ করেন তার পাওয়ারটা সম্পর্কে আগে জানতে হয়। তা না হলে আদেশ খালি করলেই কিন্তু হবে না। যিনি আদেশ করেন তার পাওয়ারটা কিন্তু অনেক অনেক বড় থাকে, তার চেয়ারটা অনেক বড় থাকে, ঠিক না বেঠিক? আপনি একটা আদেশ করেন তো দেখি, কোনো মানুষ হয়তো শুনবে, কেউ শুনবে না। কিন্তু একজন ডিসি যদি আদেশ করেন, হ্যাঁ, একটা মন্ত্রী যদি আদেশ করেন, একটা রাষ্ট্রপতি যদি আদেশ করেন, একটা প্রধানমন্ত্রী যদি আদেশ করেন, জাতিসংঘ থেকে যদি একটা আদেশ আসে, তাহলে সে আদেশটা কত গুরুত্ব হয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, তা যে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, সে আল্লাহটা কেমন, তার পাওয়ারটা কেমন, তাকে আমরা চিনলাম না। তা না চিনে কি আল্লাহ তাআলার ইবাদত করা যাবে? আল্লাহ তাআলা ওইভাবে তো বলেন নাই যে তোমরা আমাকে আগে চেনো, আমাকে আগে জানো। এই জন্য তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সর্বপ্রথমে যে আমলটা সেটা হলো পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এজন্য পড়তে হবে, জানতে হবে, জ্ঞান নিতে হবে, আগে আল্লাহকে চিনতে হবে। ভাইয়েরা আমরা এমন এক সত্তার ইবাদত করি, এমন একজন রবের ইবাদত করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিলেন। পাঠানোর পর সেই নবী আল্লাহ রাব্বুল আলামিনকে রবকে, সেই রবের পরিচয়টা তিনি মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করলেন। অথচ ওই সময় যুগ বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ, ঠিক না বেঠিক? অন্ধকারাচ্ছন্ন যুগ। ভাই, ওই সময় কি আসমানে সূর্য উঠতো না? চাঁদ উঠতো না? তাহলে অন্ধকার যুগ বলা হলো কেন? অথচ এই আমাদের মতন এরকম উন্নত ইলেকট্রিসিটি টমাস আলভা এডিসনের হয়তো বা জন্ম ছিল না, কিন্তু এমনি যে ল্যাম্প, বাতি, এগুলো তো ছিল। তাহলে অন্ধকার যুগ বলা হলো কেন?
অন্ধকার যুগ বলা হলো এই জন্য যে জ্ঞানের অন্ধকার, অজ্ঞতার অন্ধকার। এই অজ্ঞতার অন্ধকারে মানুষ হারিয়ে যেত, মানুষ আল্লাহর পরিচয়টা তারা জানতো না। আল্লাহর পরিচয়টা মানুষ যাতে করে জানে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আগে সর্বপ্রথম আল্লাহর পরিচয়টা মানুষের কাছে দিয়েছেন। আজ আমরা আল্লাহর পরিচয় জানবো তো ইনশাল্লাহ? অন্য কোনো আলোচনা নেই, যেহেতু আমার আজকে জুম্মা, এই জন্য আমাদের রবের পরিচয়টা দিয়েই আমি আমাদের আলোচনা শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের ভিতরে সূরা জুমার ভিতরে বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা। এই আলোচনা কি বোঝা একটু অসুবিধা হচ্ছে, তাই না? বাড়ি খাচ্ছে, দেখুন তো একটু ঠিক করা যায় কিনা। আল্লাহ তাআলা বলছেন তিনি সেই সত্তা। ও নবী, এমন একটা জাতিগোষ্ঠীর মধ্য থেকে তোমাকে আমি বাছাই করেছি, নিরক্ষর জাতিগোষ্ঠীর ভিতর থেকে আমি তোমাদেরকে বাছাই করে নিয়ে এসেছি, নবী করে তোমাদেরকে ভিতরে আমি পাঠালাম। যেই নবীর গুরু দায়িত্ব ছিল, রিসালাতের দায়িত্ব ছিল মানুষদের সামনে কোরআন প্রচার করা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মানুষের সামনে কোরআন তেলাওয়াত করে করে শোনাবে। এটি হলো নবীজির পয়লা নম্বরের দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ায়ুযাক্কিহিম, মানুষদেরকে পরিশুদ্ধ করবে, পবিত্র বানাবে, এটা হলো তার 2 নম্বর ডিউটি। 3 নম্বর হলো ওয়ায়ুআল্লিমুহুমুল হিকমা, মানুষদেরকে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, মানুষদেরকে কোরআনের কিতাবের শিক্ষা দিবে, কোরআনের প্রাতিষ্ঠানিক জ্ঞানে তাদেরকে জ্ঞানী বানিয়ে দেবে। 4 নম্বর হলো ওয়াল হিকমা, মানুষদেরকে জ্ঞান বিজ্ঞান কলা কৌশল তথ্য প্রযুক্তি এমন যোগ্যতা অর্জন করবে, এমন শিক্ষায় শিক্ষিত করবেন, এমন শিক্ষা অর্জন করলো পৃথিবী পর্যন্ত চালানোর মতন যোগ্যতা অর্জন করলে। জোরে বলুন সুবহানাল্লাহ। চালাইছিল না পৃথিবী চালানোর মতন যোগ্যতা অর্জন করলো, জাহান্নাম থেকে বাঁচার মতন শিক্ষা তারা লাভ করেছিল। ভাইরা আমার, এই 4 দফা কর্মসূচি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। তাহলে আমাদের কয়টা কাজ করতে হবে? 1 নম্বর শিক্ষা, আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। 2 নম্বর হলো নিজেকে পবিত্র রাখতে হবে, পাপের কাছে যাওয়া যাবে না। 3 নম্বর হলো কোরআনের প্রাতিষ্ঠানিক জ্ঞানে জ্ঞানী হতে হবে। কোরআনের প্রাতিষ্ঠানিক জ্ঞান কি? প্রাতিষ্ঠানিক জ্ঞান হলো আমাদের সমাজে চলতে গেলে একটা নিয়ম, রুলস রেগুলেশন পদ্ধতি আছে কিনা? আছে না? দেশ চলতে গেলে দেশের একটা সংবিধান আছে, এই সংবিধান অনুযায়ী সবাই চলে, ঠিক নেবে ঠিক। তদ্রূপভাবে কোরআনের যে নিয়ম নীতি আছে, ওই নিয়ম নীতি অনুযায়ী সমাজে রাষ্ট্রে সব জায়গায় সেট করতে হবে। 4 নম্বর হলো মানুষ হিকমা শিখবে, বিজ্ঞান শিখবে। আজ এ থেকে আমরা অনেক পিছিয়ে, ঠিক নেবে ঠিক। এই বিজ্ঞান আজ মুসলমানেরা শিখে না বলেই দেখেন অন্য অন্য রাষ্ট্র থেকে মুসলমানেরা মায়ের খাচ্ছে, ঠিক নেবে ঠিক। আজ পাকিস্তানের দিকে তাকায় দেখেন, আজ হলো ইরানের দিকে তাকায় দেখেন, তুরস্কের দিকে তাকিয়ে দেখেন, এরা একটু আছে বলেই এখনও কিন্তু মানুষ ভয় পায়, ঠিক নেবে ঠিক। আর এটা যদিও নাও থাকতো তাহলে আমাদের একেবারে দুমড়িয়ে মুছড়িয়ে দিত, ঠিক নেবে ঠিক। ভাইরা আমার, এই জন্য এই শিক্ষাগুলো আমাদের দরকার। সবাই যদি হুজুর হয়ে যায়, হ্যাঁ অবশ্যই এগুলো তো আমাদের প্রাথমিক স্টেপ, এটা তো আমাদের করতেই হবে। তাই বলে যে আমি খালি হাদিস কোরআন নিয়ে পড়ে থাকলাম আর দুনিয়া ইবাদত বন্দেগী আমি নিজে করলাম, আর এদিকে বাম আর রাম দিয়ে সবাই চালালো, এদিকে আমি সেই নাফরমানির ভিতরে সমাজ রাষ্ট্র সব তলিয়ে গেল, আমাদের কোনো ভূমিকা নাই, আপনার ওই ইবাদতে 4 আনাও দাম হবে না, ঠিক নেবে ঠিক। এই জন্য ওই যে বনু ইসরাইলের একজন লোক ছিল, লাগাতার দীর্ঘদিন পর্যন্ত ইবাদত করেছিল, আল্লাহ তাআলা বলছেন ওকে সহ আগে ধুলাই করো, ঠিক নেবে ঠিক। এজন্য নিজে আমল করতে হবে, পাশাপাশি সমাজকেও মানানোর চেষ্টা করতে হবে। ভাইরা আমার, আল্লাহর পরিচয়টা নবীজি তুলে ধরলেন, অথচ দেখেন পূর্বের মানুষগুলো কিভাবে তারা আল্লাহকে চিনেছিল। আমি কি একটু বলবো, ইহুদিদের কথা বলি, তারা আল্লাহকে কিভাবে চিনেছিল। ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, তারা বলতো উযাইর হলো আল্লাহর ছেলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। উযাইরকে আল্লাহর ছেলে, তার মানে ওদের উসুল হলো 2 জন।
ওদের রসুল হলো আল্লাহ তো সদাপ্রভু নিজে খোদা, আর উজাইর হলো তার ছেলে খোদা। এই দুই খোদা মিলে গোটা মহাবিশ্ব চালাই। জোরে বলুন না একবার নাউজুবিল্লাহ। আসলে কি তাই? এটা ইহুদিদের চিন্তা ভাবনা, ওরা এইভাবেই করে তার রবকে চিনেছে। খ্রিস্টানদের কথায় আসি, অকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, তারা বলতো ঈসা হলো আল্লাহর পুত্র। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা আল্লাহর পুত্র বানিয়ে নিয়েছে। তার মানে ওদের রাসূল হলো সদাপ্রভু নিজে খোদা। বুঝতে পেরেছেন? মারিয়াম হলো বিবি খোদা, মানে মারিয়াম হলো আল্লাহর স্ত্রী। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো ছেলে খোদা। এই তিন খোদা মিলে গোটা পৃথিবীটা চালায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আসলে কি তাই? এটা গেল ইহুদি এবং এটা গেল খ্রিস্টানদের কথা। এবার কুফারে কুরাইশ যারা, পৌত্তলিক যারা, এদের উসুলটা দেখেন আরো কত মারাত্মক। যারা পৌত্তলিক, যারা জড়বাদের সভ্যতার পূজা করে, এরা ওই সময় বললো আল মালাইকাতু কুল্লুহুম বানাতুল্লাহ, যত ফেরেশতা আছে সকল ফেরেশতাগুলো হলো আল্লাহর মেয়ে। চিন্তা করতে পারেন? ফেরেশতার সব আল্লাহর মেয়ে। আল্লাহ তাআলা এক জায়গায় আক্ষেপ করে বলেছেন আলাকুমুজ যাকার ওয়ালাহুল উনসা, এই নাদানের দল, ছেলেগুলো সব তোদের আর মেয়েগুলো সব আমার। এটাই হলো তাদের রসুল। ভাইরা আমার, আমাদের হিন্দু মা বোনেরা, হিন্দু ভাইজানেরা যারা আছেন, তারা 36 কোটি দেবতার পূজাও করে। ঠিক নেবে ঠিক। বট গাছের ঝুল যদি নিচে থাকে সেটাও তাদের দেবতা, নিচে যদি একটা পাথর থাকে সেটাও মোটা, সেটাও দেবতা। এরপরে মানে পাথরটা যদি একটু মোটা, একটু লম্বা হয় সেটা হলো শিবলিঙ্গ। মানে এইভাবে করে আমরা বলছি যে এটা হলো তাদের ধর্ম বিশ্বাস। ভাইরা আমার, সব ধর্ম তাদের মানে ধর্ম অনুযায়ী কাজ করে, কিন্তু মুসলমানেরা সেই ধর্ম ঠিক মতন মানে না। এক এক কায়দায় এক একজন মানুষ তার রবকে চিনেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে পাঠালেন, নবী এসে ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর জাতি গোষ্ঠীরা শোনো, তোমরা যেইভাবে রবকে চিনলে, রব আসলে তোমাদের ধারণার মতো ওইরকম কেউ না। রব হলেন তিনি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার বলুন। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সুবহান, তিনি পুত পবিত্র, ঠিক কিনা? তিনি একক এবং অদ্বিতীয়। নবী ওদেরকে বলে দেন, যারা মানবতার সামনে আমাকে এমনভাবে উপস্থাপন করেছেন, আমার ছেলে আছে বলে তারা কল্পনা করেছে, এরকম ভাবে যখন বিভিন্ন মন্তব্য করেছে, ওদেরকে আপনি জানায় দেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা। ওই বেঈমানদেরকে আপনি জানায় দেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সন্তান গ্রহণ করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি প্রশংসিত, তিনি পুত পবিত্র। ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি, গোটা সৃষ্টি জগতের ভিতরে তার সমকক্ষ, তার অংশীদারিত্ব আর কেউ নাই। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াত্তাখিযুল্লাহু ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। অপমান থেকে বাঁচার জন্য মানুষ অনেক ভয় ধরে, অনেক মারফত ধরে, অনেক মানুষকে ধরে, ঠিক কিনা বলেন? বিপদ থেকে ওভারকাম করার জন্য মানুষ মানুষকে সাহায্য নেয়। কিন্তু এমন এক সত্তা, এমন এক রবের ইবাদত আমরা করি, যেই রবের, এমন একজন রবের ইবাদত করি যেই রব কোনো অপমান থেকে বাঁচার জন্য কোনো সাহায্যকারী, কোনো অভিভাবক লাগে না যার, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পরিচয়টা কি জানলাম? আরো একটু নেন, সূরা হজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা কি দেখো না, তোমার রব তো তিনি আকাশ এবং জমিন যিনি সৃষ্টি করেছেন। আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন কে? জোরে বলুন না কে? আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশে যা কিছু আছে সবাই সিজদা করে আল্লাহর, জমিনে যা কিছু আছে সবাই সিজদা করে তার। তাহলে সবাই যখন সিজদা করে আমরা কেন পিছিয়ে থাকব? আমরা পিছিয়ে না? অনেক সময় পাতা ছিঁড়ি। আমার মাদ্রাসায় আমি একবার ওই যে মানে ফুলের পাতা,
আমার একটা বড় ভাই একটা গাছের থেকে ফুলের পাতা ছিঁড়লো, আমাদের প্রিন্সিপাল তাকে ধরলো, ধরার পরে বলছে যে আজকে জিকির করেছিস কয়বার? তখন বলছে হুজুর আমি তো একবারও জিকির করিনি। আমি পাশে দাঁড়ানো, আমিও একটা ফুল ছিঁড়তে যাব, আমার অনেক ছোটোবেলার কথা। এমন সময় আমি দাঁড়িয়ে গেলাম, আমাদের কয়েকজনকে ওখানে দাঁড়ায় দিল, দেওয়ার বললো, তারে বলছে যে তুই কয়বার জিকির করছিস? তখন বললো যে হুজুর আমি একবারও করিনি। আসলে কিন্তু ওইভাবে জিকির হয় না, হয় বলেন? এমনি যে জিকির এমনি জিকির কিন্তু করা লাগে, কিন্তু বললো যে আমরা জিকির করিনি। তখন হুজুর বলল যে এই গাছ 24 ঘন্টা আল্লাহ জিকির করে, তুই নিজে একজন জিকির করলি না, তাহলে আর একজনের জিকির কেন বন্ধ করলি? সেখান থেকে আমি অপ্রয়োজনীয় কোনো গাছের পাতা ছিঁড়ি না। যাই হোক, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু, ওয়ান নাজমু গ্রহ নক্ষত্র, ওয়াল জিবালু এরপরে হলো গোটা পাহাড় পর্বত, ওয়াল আসজার এরপরে বৃক্ষ তৃণলতা উদ্ভিদ যা কিছু আছে এই সব কিছু আল্লাহর ইবাদত বন্দেগী করে, এরা আল্লাহর সিজদা দেয়। ওয়াদ দাওয়াব প্রাণের অস্তিত্ব আছে এমন সব জিনিস সবাই আল্লাহর ইবাদত করে। ভাইয়েরা আমার, তাহলে আমরা বুঝলাম রব হলেন তিনি, সবাই যার ইবাদত করে, ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, এবার আমাদের রবের পরিচয়টা, এরপরে আরো অনেক আছে, আমি সংক্ষেপে করি। ভাইয়েরা আমার, রবের পরিচয় পেয়ে গেলাম, এমন রবের ইবাদত আমরা করি যে রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন ইয়ামুরু বিল আদলি, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আদেশ করেছেন। আর সমাজে রাষ্ট্রে এই যে অবক্ষয় হয়েছে, এই অবক্ষয়ের একমাত্র কারণ হলো সমাজে কোনো ন্যায় বিচার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ন্যায় বিচার কি আছে? ছোট 4 বছরের তানিয়া থেকে নিয়ে শুরু করে 80 বছরের খাদিজা পর্যন্ত এই দেশে ধর্ষিতার হাত থেকে, ধর্ষণের হাত থেকে কিন্তু রেহাই পায় না, ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, তাহলে আইনের শাসন যদি এই সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে এরকম মানুষ কিন্তু আর হত্যা হতো না। এই যে সাম্য হত্যা হলো ইউনিভার্সিটির পাশে, ঠিক না বেঠিক? দিন দিন আমরা শুনতে পাই এখানে হত্যা হয়েছে, ওখানে জখম হয়েছে, ওখানে গুম হয়েছে, ওখানে খুন হয়েছে, ঠিক না বেঠিক? আজ পর্যন্ত এগুলো হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত সমস্যা কিন্তু লেগেই থাকবে। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য আমরা চাই কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক, চাই কি না? আল্লাহ তৌফিক দান করুন। এরপর আল্লাহ তাআলা বলছেন বিল আদলি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ভাইয়েরা আমার, কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে? কোরআন দ্বারাই কিন্তু সেটা সম্ভব। আমি একটা ঘটনা বলি, আপনারা হয়তো অনেকেই শুনেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির ঘটনা আমরা শুনেছি না? জগৎ বিখ্যাত 4 জন ইমাম। আমরা আমরা কোন ইমামের অনুসরণ করি? ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। এই পৃথিবীর বুকে 4 জন ইমাম প্রসিদ্ধ, 4 জন ইমাম বড়। ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। এই জগৎ বিখ্যাত 4 জন ইমাম, তার ভিতরে একজন ইমাম, তার নাম হলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, একজন আলেম ছিলেন। মক্কা মুকাররমা সহ তামাম জায়গায় তিনি সফর করেছিলেন। শেষ পর্যায়ে মদিনার ভিতরে তিনি 80 বছর পর্যন্ত কাটায় দিয়েছিলেন। কোনোদিন তিনি জুতা ব্যবহার করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, যারা হাজী সাহেব আছেন এর ভিতরে অনেকেই থাকতে পারে, এত রোদের ভিতরে, এত গরমের ভিতরে কি করে স্যান্ডেল ছাড়া থাকতে পারে? ভাইরা আমার, এরপরে থুতু পর্যন্ত মদিনার এলাকায় তিনি ফেলেন না। শুধু সেখানেই শেষ নয়, প্রসাব পায়খানা পর্যন্ত মদিনার আঙ্গিনায় তিনি করেন না। 80 বছর যদি প্রসাব পায়খানা না করে, তাহলে এটা আজগবি বিষয় না? ব্যাপারটা হলো এই, মদিনার একটা এরিয়া আছে কিনা? মদিনার এরিয়ার বাইরে যে তিনি এই সমস্ত প্রয়োজন সাধতেন, কখনো মদিনার ভিতরে তিনি এই কাজগুলো করতেন না। তাকে যখন বলা হলো, ও ইমাম আপনি কেন এই কাজগুলো এত কষ্ট করে করেন? তখন বলল, এটা হলো নবীর মহব্বত, নবী প্রেম। তার মানে আমি আমার নবী যেই মাটিতে ঘুমিয়ে আছে, আমার নবী যেই মাটিতে পদচারণ করেছে, যেই মাটিতে চলেছে, ওই মাটিতে আমি পেশাব
পেশাব পায়খানা করব, ওই মাটিতে আমি জুতা পায়ে দেব, আমার মতো বেয়াদব তার হতে পারে না। কি নবী প্রেম, কি নবীর ভালোবাসা, অথচ সেই নবীর ভালোবাসা আমাদের মাঝে বিলীন হয়ে যাচ্ছে। ঠিক না ভাই? ঠিক। নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, গোটা বিশ্বের মানুষের থেকে আমি আর নবী সব থেকে বেশি ভালোবাসার পাত্র না হব, তত সময় পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। কার কথা? নবীজির কথা। এটা আল্লাহর কথা না, এটা হাদিস, নবীজির কথা। তাহলে নবী প্রেম দেখেন। এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, যার নাম হলো মুয়াত্তা মালিক। কিতাবের ভিতরে খুলে দেখবেন, তিনার সময় তিনি কোরআন দিয়ে একটা বিচার ফাইসালা করেছিলেন। যেহেতু এই আয়াতের সাথে রিলেটেড, তাই ঘটনাটি নিয়ে আসলাম। কোরআন দিয়ে বিচার ফাইসালা করলে বিচারটা কেমন হয় এটা জানার জন্য বলছি ভাইয়েরা আমার। আদল প্রতিষ্ঠা করতে হয় কেমন করে। ওই সময় জগৎ বিখ্যাত মুহাদ্দিস যিনি, তার এলাকায় তিনি তখন মদিনার রাজ সিংহাসনে, তিনি যখন মদিনার দায়িত্বে আছেন, এমন সময় একজন মহিলা মারা গেল, মহিলার ইন্তেকাল হয়ে গেল। এই মহিলা অনেক ধার্মিকা, ফরেজগারিনী, অনেক নেককারিনী একজন মহিলা যখন মারা গেল, দেখবেন সমাজে যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে একদল লোক কিন্তু হাজির হয়ে যায়। কেউ কাফন দাফন করানোর জন্য, কেউ গোসল করানোর জন্য, কেউ কবর খোলার জন্য। তাদের এমনি ডাকা লাগে না, এমনি চলে আসে। এরকম মানুষ আসে না? কথা বলেন না কেন? নাকি আপনাদের এলাকায় নেই? আসে, সবাই কিন্তু চলে আসে ভালোবাসার তাগিদে, এরপরে দায়বদ্ধতার কারণে চলে আসে। হাক্কুল মুসলিম আলাল মুসলিম সিদ্দুন নিজা লাকিদাহা। এই হাদিসের ভিতরে নবীজি বলেছেন 6টা হক রয়েছে। তার ভিতরে একটা হক হলো, কোনো মানুষ যখন মারা যায় তখন তার দাফন কাফনের ব্যবস্থা করা। মানুষ যখন মারা যাবে দাফন কাফনের ব্যবস্থা অবশ্যই করতে হবে। এই মহিলা যখন মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে কিছু মহিলা চলে আসলো তাকে গোসল করানোর জন্য। বড়ই পাতার আর গরম পানি রেডি হয়ে আছে। চতুর্দিক থেকে মশারি বা পর্দার মতো কিছু আয়োজন করা হলো। সবাই পর্দার ভিতরে চলে গেল। 4 জন মহিলা, এই 4 জন মহিলা ওই মহিলাকে, যে মাইয়েতা, যে ব্যক্তি মারা গেল, তাকে উত্তমভাবে তাকে গোসল করানো হলো। গোসল শেষ করা হলো, এমন সময় 3 জন মহিলা পর্দা থেকে বেরিয়ে আসলো। আমার কথা কি বোঝা যাচ্ছে? পর্দা থেকে 3 জন মহিলা বেরিয়ে আসলো। থাকলো কয়জন? 1 জন মহিলার ভিতরে থেকে গেল। ভাইরা আমার, এই 1 জন মহিলার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে গেল, শুনলে আশ্চর্যান্বিত হয়ে যাবেন। অথচ কি একটা সমস্যা, এই সমস্যার সমাধান ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন দিয়ে সেটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। ন্যায় বিচারটা কিভাবে করতে হয় সেটা আমাদের ইমামরা দেখিয়ে গিয়েছেন। ভাইরা আমার, ওই যে 3 জন মহিলা যখন বেরিয়ে আসলো পর্দার ভিতর থেকে, আর একজন বাকি থেকে গেল। ও মহিলা চিন্তা করলেন যে এই যে মাইয়েতা মহিলা, শরীরের ভিতরে পানি লেগে আছে, এই পানিগুলো আমি এখন মুছে দেই। যদি পানিগুলো মুছে না দিতে পারি, তাহলে এই পানিগুলো কাফনের কাপড়ের সঙ্গে যখন লেগে যাবে, আর সঙ্গে সঙ্গে তার অভাবটা, তার আকৃতিতে মানুষ বুঝতে পারবে, গুনাহ হয়ে যাবে। এই জন্য উত্তমভাবে, উত্তম রূপে পানিগুলো এইরকমভাবে যখন মুছতেছেন, মাথা থেকে মুছলেন। এইভাবে করে মুছতে মুছতে যখন যাইনাব রানের কাছে চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে মাইয়েতা, ওই যে মহিলা ছিল, ওই মহিলা রানের সাথে তার হাতটা যখন লেগে গেল, ভাইরা আমার, সঙ্গে সঙ্গে জীবিত মহিলার হাত মৃত মহিলা রানের সঙ্গে আটকে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। এ কি সম্ভব? আমাদের সমাজে যদি এই কাণ্ডটা ঘটতো, তাহলে মহিলারা ওই জায়গায় স্টক করতো। ঠিক না বেঠিক? কোনো মহিলা, কোনো মাইয়েতা মহিলা যদি রানের সাথে জীবিত মানুষের হাত যদি আটকায় যায়, তাই ব্যাপার কি মনে করেন? সে চিন্তা করলো, বিস্ময়ে হতবাক হয়ে গেল। কারণটা কি হলো? এরকম কেন ঘটনা ঘটলো? অনেক জায়গায় কাফন দাফনের ব্যবস্থা করি, কত মানুষকে তো ধোয়, কোনোদিন তো এরকম সমস্যা হলো না, আজকে এমনটা ব্যতিক্রম হলো কেন? তিনি উপায় তো পেলেন না, অনেক চেষ্টা করলেন, হাত কিন্তু আর ছাড়ে না, এরকম গোশের সঙ্গে আটকে গেছে। ভাইরা আমার, তিনি এরকম চেষ্টা করলেন,
ওই মৃত ব্যক্তির উপরে পাউখানা দিয়ে হাতটি এমনভাবে জোরে টান দিয়েছেন, কোনো রকম ছাড়ানোর চেষ্টা করেছেন, কিন্তু কোনো রকম ওখান থেকে ছাড়ায় না। যাইতাই ব্যাপার। এবার নিজে যখন চেষ্টা করে ব্যর্থ হয়েছে, এমন সময় কি করা যায়, চিৎকার দিয়ে ডাক দিল। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে তিনজন মহিলা, মনে আছে না, তিনজন মহিলা বেরিয়ে আসলো। ওই তিনজন মহিলা ভিতরে আবার ঢুকলো। ঢোকার পরে ডাক দিয়ে বলতেছে, আফা কি ব্যাপার, কি হলো তোমার, তুমি ভিতরে এত সময় ধরে কি করছিলে, আমরা তো বেরিয়ে আসলাম, তুমি কেন আসনি? তখন ঘটনা বলল যে আমি এই করতেছিলাম, আমি এই মাইয়েতা মহিলার শরীরটা মুছে দিচ্ছিলাম। মুছতে মুছতে যখন তার রানের কাছে আমার হাতটা এসে গেল, সঙ্গে সঙ্গে আমার হাতটা আটকিয়ে গেল। ব্যাপারটা কি, কারণ কি, এখন কি করা যায়? মানুষগুলো চতুর্দিক থেকে এসে জমা হয়ে গেল, হাজির হয়ে গেল। সবাই মিলে এবার চিন্তা করলো কি করা যায়, টানাটানি করলো, কোনো কিছুতেই আর কাজ হয় না, রানের থেকে হাতটা কোনো রকম ছাড়ায় না। এরপরে ডাকা হলো ওই মাইয়েতা মহিলার যে স্বামী ছিল, স্বামীকে ডাকা হলো। ডাক দিয়ে বলল, স্বামী, ও মহিলার স্বামী, শোনো, তোমার বাড়িতে তোমার স্ত্রীকে দাফন কাফনে ব্যবস্থা করার জন্য, গোসলের কাজে সহযোগিতা করার জন্য একজন মহিলা এসেছে। ওই মহিলা তো এসেছে উপকার করার জন্য। একটা কাজ করো, হাতটা যেহেতু আটকে গেছে আর ছাড়ানো যাচ্ছে না, তোমার ওই মৃত মহিলার ওই রানের থেকে কিছু গোশত ওখান থেকে কাটার ব্যবস্থা করো। এই অনুমতিটা তোমার কাছে চাই। মানে জীবিত মানুষের হাত কাটা তো কেমন, তা না করে মৃত মানুষের রানের থেকে একটু গোশত ওখান থেকে কেটে আনলে লোকটা বেঁচে যাবে, হাতটা ছাড়াই যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ওই স্বামী, ওই মাইয়ে তার স্বামী ডাক দিয়ে বলতেছেন, শোনো, জীবদ্দশায় আমার স্ত্রী, আমার একটা মার তো দূরের কথা, তার শরীরে একটা ফুলের টোকাও কোনোদিন আজ পর্যন্ত আমি দেই নাই। ভাবলে কি করে, আমার কত মহব্বতের স্ত্রী, ভাবলে কি করে, জীবিত অবস্থায় যার গায়ে ফুলের টোকা পর্যন্ত দিলাম না, আর মারা গেল আর তার শরীর থেকে আমি চামড়া কাটবো, ভাবলে কি করে? এটা কখনো সম্ভব নয়। ভাইরা আমার, আমরা হলে কি করতাম, যে হুজুর আপনিও গোশ কেন পা কেটে নেন কি যান, ঠিক না ঠিক? এরকমও সমাজে অনেক মানুষ আছে, স্ত্রী মারা যায় 2-5 মাস পরে আবার বিয়ে করে। স্ত্রীদের প্রতি কোনো মহব্বত ভালোবাসা অনেক মানুষের নাই, কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, স্ত্রীর খুলিকত মিন জেলালি, স্ত্রীরা হলো বাঁকা হাড়ের তৈরি, যত সোজা করতে যাবেন ভেঙে যাবে, বেঁকে যাবে। এই জন্য বেশি শাসন করা যাবে না। শুনে রাখবেন, মাসালা হলো, যদি কোনো মহিলার গায়ে যদি দাগ কেটে যায়, যদি কোনো মহিলাকে যদি মারে, কোনো স্ত্রীকে যদি মারে আর যদি দাগ কেটে যায়, দাগ কাটা বোঝেন, যদি দাগ হয়ে যায়, চিহ্ন থেকে যায়, তাহলে 100 উট তাকে কাফারা দিতে হবে। এবার হাত তোলেন তো, বউ মরেছেন কারা কারা? একজনও নেই। তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো মানুষ, ঠিক না ঠিক? এখানে তো আর ওয়াজ লাগে না। ভাইয়ের আমার, তারপর অনেক সময় অসতর্কতা অবস্থায় বিবিদের উপরে হাত উঠে যায়, এগুলো করা যাবে না। নবীজির হাদিস, এই কাফারা কিন্তু দিতে হবে। আজ যদি মেরেই থাকেন, দাগ যদি হয়েই থাকে, আজকেই কিন্তু মাপ চেয়ে নেবেন। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের স্ত্রীরা তো অনেক সময় এলোমেলো ভাবে চলাফেরা করে, অনেক সময় শরীয়তের বহির্ভূত কাজ অনেক সময় করে বসে, তখন কি আমরা শাসন করবো না? নবীজি বললেন, শরীয়ত বহির্ভূত কোনো কাজ যদি কোনো স্ত্রী করে বসে, তাহলে তোমরা মারতে পারবা একটা মেসওয়াক পরিমাণ। কি পরিমাণ? একটা মেসওয়াক পরিমাণে 1 বিঘা। 1 বিঘা দিয়ে কি মারা যায়? কেউ বলতেছে গুতু, তার মানে তার পরেও মারবে, ঠিক কিনা? সুতরাং এই মারার অভ্যাস পরিত্যাগ করতে হবে। তাহলে এরকম ভাবে আমরা স্ত্রীদেরকে ভালোবাসবো তো ইনশাল্লাহ। এই মাইকের আওয়াজ তো বাইরে যাচ্ছে, মা বোনেরা কান খাড়া করে শুনুন। যদি কোনো আপনার স্বামী এরকম দাগ কেটে যায়, আজকেও বলবেন যে আমাকে 100 উট দিতে হবে কাফারা, ঠিক না ঠিক? তো দরকার নেই, অতগুলো তো আর দেওয়া সম্ভব না, মাফ করে দিবেন আল্লাহর রাস্তে, ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার কি হলো, ওই মাইয়েতা মহিলার স্বামী ডাক দিয়ে বলল, কখনো কোশ্চিন কালো আমি হতে দেব না। আমার
ইন্তেকালের আগে আমি এত তাকে মায়া মহব্বত করতাম, ভালোবাসা দিয়ে এরকম ভাবে নিয়ে আসলাম, আর এখন মরল, মরার পরে অস্ত্রোপচার হবে, কি করে তোমরা ভাবলে আমি কোনোদিন এটা দেব না? ভাইয়ের আমার, তা না করে মহিলার হাত কেটে ফেল। তিনি সিদ্ধান্ত নিলেন আপনার ওই হাতের থেকে, কবজি থেকে ছাড়াই দেন, তাহলে মিটে যাক। বিষয়টাও ঘটে গেল আরো মারাত্মক। দেখেন এবার ওই যে ব্যক্তি, যে মহিলা গোসল করাতে আসছে, যার হাতটা আটকিয়ে গেল রানের সঙ্গে, ওই মহিলার স্বামীর কাছে ডাক দিয়ে বলল, শোনো, এই স্ত্রীর মালিক তো তুমি? তাহা তা একটা ঘটনা ঘটে গেছে, এই হয়েছে, তা একটা কাজ করেন, আপনার অনুমতি নিতে আসলাম, আপনার স্ত্রীর এই হাতের কবজি থেকে আমরা একটু ছাড়াই ফেলে দেই। তার মানে ওখান থেকে তো আর ছাড়ানো যাচ্ছে না। কি বললে? সাহস কি তোমার? আমার স্ত্রী গেল মানুষের উপকার করার জন্য, আর এখন তার হাত কাটতে দেবে? কাটলে ওই লাশের মাংস কাটো। ঝামেলা আছে না নাই? একটু কথা বলেন না, ঝামেলা আছে না নাই? একজন বলতেছে মাংস কাটো, ওখান থেকে গোশ ছাড়াই নিয়ে আসো, আর একজন বললো যে কবজি থেকে আলাদা করো। তাহলে সমস্যা বেঁধে গেল কিনা? এই সমস্যার সমাধান আপনি আমি করতে পারবো যদি দেওয়া হয় এই দায়িত্ব? কেউ পারবে? তা দেখেন এরকম একটা কত বিচার মানুষের কাছে আসে, অথচ বিচারটা করে দেয় এরকম কঠিন কঠিন বিচার, কোনো জাস্টিস, কোনো বিচারক তার সামনে কি আসে? এ কিভাবে করবেন এই বিচারটা? এই বিচারটা হবে যদি কোরআন দিয়েই করা হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কোরআনের কাছে সবাই কিন্তু শিশু। এজন্য কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে এরকম ন্যায়পূর্ণ বিচার কিন্তু আমরা পেয়ে যাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আইনের শাসন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, মানুষগুলো সুখে শান্তিতে থাকবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে মানুষ কিন্তু কোনো না খেয়ে মারা যাবে না, নিরাপত্তাহীনতায় ভুগবে না। কথা বলেন ঠিক না ঠিক? কি করা যায়? দুইজনের কথা দুই রকম, কেউ ছাড় দিতে রাজি না। আচ্ছা, যখন ঝামেলা বেঁধে যায়, বাঁধার পরে কোনো পক্ষ যদি ছাড় না দেয়, তাহলে সেই সালিশ কিন্তু কেউ মীমাংসা করতে পারে না। গণ্ডগোল কোনো সালিশে মীমাংসা হয়? যে কোনো এক পক্ষকে একটু ত্যাগ স্বীকার করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, তা না হলে কিন্তু মীমাংসা হয় না। কিন্তু এতে তো কেউ কেউ কাউকে ছাড় দিবে না। এখন কি করা যায়? বিভিন্ন মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস যারা আছে সবাইকে ডাকা হলো। কি করা যায়? এই বিচারটা কে করবে? সবাই তো শিশু, সবাই তো এতিম হয়ে গেছে, আমরা তো পারলাম না, সবাই ব্যর্থ হয়ে গেছে। কি করা যায়? কি করা যায়? আমাদের এই বিখ্যাত একজন ইমাম আছেন, নাম হলো তার ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তার কাছে তোমরা সবাই চলে যাও। ওই লোকটি হয়তোবা ইনসাফপূর্ণ একটা বিচার প্রতিষ্ঠা করতে পারেন। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বাস আছে না নাই? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের কাছে যখন সবাই চলে গেলেন, চলে যাওয়ার পরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি এবার ওই পর্দার আড়াল থেকে ওই মহিলার সঙ্গে কথা বলতেছেন। মা, কি অবস্থা, কি হলো, এরকম একটা বিপদ কেন হলো গো মা? তিনি বললেন, আমি তো কিছুই বলতে পারি না, আমি এরকম হুজুর, আমি কাজ করছিলাম, আমি এরকম মুছাচ্ছিলাম, হঠাৎ করে তার রানের কাছে যখন আমার হাতটা গেল, সঙ্গে সঙ্গে আটকে গেল, এই ছাড়া আমি আর কিচ্ছু জানি না। আসলে ওই সময় কিন্তু এই ছাড়া আর কিছু হয় না, এর ভিতরেও কিছু একটা হয়েছে, না হলে হাতটা আটকেবে কেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি তো একজন আধ্যাত্মিক মানুষ, ঠিক না ঠিক? যারা আধ্যাত্মিক জগতের মানুষ হন, তারা তো এমনি চর্মচক্ষু যেমন দেখেন, অন্তরের রোহানিয়াত তার খুলে যায়। কথা বলেন ঠিক না ঠিক? যারা আল্লাহর ওলি, তাদের ভিতরে একটা রোহানিয়াত কাজ করে। তিনি তো কোরআন এবং হাদিস যাচাই বাছাই, কোরআন এবং হাদিস তিনি গবেষণা করেন, অ্যানালাইসিস করেন, পর্যবেক্ষণ করেন। তার সামনে তো একটা ঘটনা এমনি এমনি ঘটে যাবে, তিনি তো বিশ্বাস করতে পারতেছেন না। না না না, তা হতে পারে না। ও মহিলা, তুমি কি এমন কাজ করলে, কি এমন অপরাধ করে বসলে, এরকম ঘটনা কেন ঘটলো, এরকম একটা সমস্যা কেন হয়ে গেল? তখন ওই স্ত্রী বলতেছে, আমি তো কিছুই বলতে পারলাম না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, শোনো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তখন ডাক দিয়ে বলতেছেন, শোনো, তুমি যদি আজকে মিথ্যা কথা আমার সামনে বলো, তুমি যদি সত্য কথা আমার সামনে না বলো, তুমি যদি সত্য কথা নাই বলো, মিথ্যার আশ্রয় নাও, তাহলে আমার কাছে কিন্তু একটা রাডার আছে।
আমার কাছে একটা রাডার আছে, এই রাডার দিয়ে আমার মাপার যন্ত্র আছে, এই যন্ত্র দিয়ে রাডার দিয়ে আমি মাপবো। তুমি যদি মিথ্যা কথাও বলে থাকো তাহলেও কিন্তু তুমি তখন ধরা পড়ে যাবে। রাডার হলো কোরআন। রাডার কি? রাডার হলো কোরআন। তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে কিন্তু তুমি ধরা খাওয়া। মহিলা এবার চিন্তা করলো তাহলে কি করা যায়, তাহলে হুজুর আমি বলেই ফেলি। তখন কিন্তু নরম হয়ে গেছে। আচ্ছা, যে ব্যক্তি চুরি করে সে সহজে কি ধরা পড়ে? তখন সে একেবারে সাধু সাধু যে না আমার দ্বারা এই কাজ সম্ভব না, অমুক করছে, ঠিক না বেঠিক? মা যখন পড়ে তখনই বলে যে না এই কাজ সব আমার, ঠিক না বেঠিক? ওই মহিলা এবার বলল যেহেতু আল্লাহর একজন ওলি মানুষ, তিনি রুহানিয়াত আধ্যাত্মিক জগতের মানুষ, তার সঙ্গে মিথ্যা কথা বলা যাবে না। এবার বলছে যে এখনো সত্য কথা বলো, তাও কোনো কথা বলতেছে না। এরপরে বলতেছে তুমি কোনো একটা পাপ কাজ করেছো, তোমার দ্বারা কোনো একটা পাপ হয়েছে যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ধরাশায়ী করেছে, কিছু একটা তো হয়েছে। তখন বলল যে আমি এক সময় এখান থেকে অনেক বছর আগে এই মাইয়েতা মহিলার সম্পর্কে একটা খারাপ মন্তব্য করেছিলাম একটা পরপুরুষের সামনে দিয়ে, তখন তিনি সাথে করে যাচ্ছিলেন, অথচ আমি ওই সময় যাচাই বাছাই করিনি লোকটা কি হবে। এই কথা আমি যখন তার রানের উপরে হাত জানিয়ে গেলাম, এই বিরূপ মন্তব্যটা যখন আমি শুরু করে দিলাম, ও তৎক্ষণেই সেই সময় তাৎক্ষণিকভাবে তার উরুর সঙ্গে আমার হাতটা আটকিয়ে গেল। তার মানে ওই সময় আমি মনে মনে তার সঙ্গে কুধারণা করেছিলাম যে তার এরকম জীবিত, তুমি তো এখন অনেক বড় নেককারিনী মহিলা সাজতেছো, অথচ তুমি যখন জীবিত ছিলে তুমি একটা পরপুরুষের সঙ্গে অমুক জায়গায় তোমাকে আমি দেখতেছিলাম। ভাইরা আমার, এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা 112 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়া মান ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানাহু ওয়া ইসমান মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। কোনো মানুষ যদি কোনো মানুষের উপরে খারাপ ধারণা বশবর্তী হয়ে যদি কোনো পাপ কাজ করে থাকা, ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানাহু ওয়া ইসমান মুবিনা, যদি কোনো মানুষ কোনো মানুষকে মিথ্যা অপবাদে অপদস্থ করে এরকম ভাবে জর্জরিত করে, মিথ্যা অপবাদ যদি সে ব্যক্তি দিয়ে থাকে, তাহলে ওই অপবাদের বোঝা তার নিজে কাঁধে এসে বহন করে। বুঝতে পারলেন? যে ব্যক্তি মিথ্যা অপবাদ দেয় তার সেই অপবাদের বোঝা তার নিজের কাঁধে বহন করে। এটাই হলো সূরা নিসার 112 নম্বর আয়াত, খুলে দেখবেন। এই আয়াত যখন তিনি পড়লেন, পড়ার পরে এবার বুঝতে পারলেন মহিলাটার অপরাধ হলো, এখন একে কি করা যায় এর একটা ফাইসালা আছে। সূরা নূরের 4 নম্বর আয়াত। ভাইরা আমার সময় শেষ। এই আয়াত মানে এই কেসাসটা কিরকম হবে ইনশাল্লাহ আমরা পরে ধারাবাহিকভাবে শুনবো ইনশাআল্লাহ। তো এত সময় পর্যন্ত আমরা যে আলোচনাটুকু করলাম সূরা নাহলের 90 নম্বর আয়াতের শুরু। আমি বলেছিলাম আল্লাহর আদেশ কয়টা? তিনটা আল্লাহ তাআলা আদেশ করেছেন আর নিষেধ করেছেন তিনটা, মোট হলো 6টা আদেশ, 6টা শিক্ষা ইনশাল্লাহ আমরা এখান থেকে কিছু জ্ঞান লাভ করতে পারবো। তার আগে আমাদের আজকের আলোচনায় ছিল হলো আল্লাহর পরিচয়। আল্লাহ আমরা কোন রবের ইবাদত করি আমি কি বুঝতে আমি সক্ষম হয়েছি? বুঝতে পেরেছেন আমাদের রবটা কি, আমাদের রবটা কে, কোন রবের ইবাদত আমরা করি, আর পূর্বের মানুষ কিভাবে তাদের রবকে চিনেছে। ভাইরা আমার, এজন্য আসুন রুবুবিয়তের পরিচয় বহন করে আমরা সেইভাবে করে আল্লাহর ইবাদত বন্দেগী করে যেন আমরা কাটাতে পারি, সমাজ এবং রাষ্ট্রে আদল ন্যায় বিচার প্রতিষ্ঠা যেন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দাও। এত সময় পর্যন্ত ধরে যে আলোচনাটুকু করলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার তৌফিক আল্লাহ দান করো। বলেন আল্লাহুম্মা আমিন।